আমরা সবাই জানি পূর্ণিমা অনেক সুন্দরী, সেই জায়গা থেকে পূর্ণিমার সাথে অনেক আগে থেকেই পরিচয় ছিল, বাট ব্যাটে বলে মিল ছিল না। হঠাৎ করে যখন আমি ওর সাথে কথা বললাম তখন বলে হ্যাঁ দাদা চলো কাজ করি। আসলে কি যে পূর্ণিমা কিন্তু আমাদের এই সেক্টরটা সম্বন্ধে বুঝতো না, জানতো না। যখন দেখলো না প্রতিটা সেলিব্রিটিকে আমি নিয়ে আসছি এই সেক্টরে, তখন কিন্তু পূর্ণিমা রাজি হয়ে গেল। সেই সুবাদেই পূর্ণিমার সাথে কাজগুলো হচ্ছে। না, গডফাদার ওয়ার্ডটা খুব মানে শোনা যায় যে আমি ভালোবাসা থেকে বলি, আমি ভালোবাসা দেই বলে ব্র্যান্ডটা আমাকে ডাকে, আমি ব্র্যান্ডের সঙ্গে কাজ করি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট মানে যতটুকু পারি ব্র্যান্ডকে উপরে ওঠানোর চেষ্টা করি, যেহেতু আমি একজন কোরিওগ্রাফার, একজন অর্গানাইজার। সেই জায়গা থেকে আমি চেষ্টা করি ব্র্যান্ড খুশি যেন হয়। যদি ব্র্যান্ড যদি আমার কাছে 50% চায়, আমি তাকে 80% দেই বলেই ব্র্যান্ড আমার সাথে থাকে। না, ওই রকম কিছু নাই, বাংলাদেশে অলমোস্ট সব শেষ করে ফেলেছি। তা জানি না দেশের বাইরের ইচ্ছা আছে, যখন হবে আপনি তো জানবেন, দেখবেন, তখনই দেখবেন। এখন আমি বলবো এইটা হয়ে যাবে ওইটা কী করে বলবো। তখন ওদের ওপেনিংটা কিন্তু আমি করলাম বুবলিকে নিয়ে, আপনারা দেখেছেন, বুবলি ছিল, আমি ছিলাম, বারিশ ছিল, ইমতি ছিল। তা আমার প্রতি খুব হ্যাপি তারা, সেই সুবাদেই আমার সাথে আবার কথা বললো। আবার যখন আমার দেখলো, আমাকে জিজ্ঞেস করলো দাদা মামা কাকে নিব, তখন আমি বললাম তাহলে কাকে নিতে চাও। বললো দাদা তোমার সাথে পূর্ণিমার সাথে ভালো খাতি, তাহলে পূর্ণিমাকেই না। বলছে ওকে ডান। পূর্ণিমাকে ফোন করলাম, পূর্ণিমা বললো যে দাদা এটা কেমন, একটু বুঝতে চেষ্টা করলো, শুনলো গল্পটা, আমি বললাম ওকে, তখন বললো চলো করি। আর এখন হয়েছে কি পূর্ণিমা না ওই আস্থা বা বিশ্বাস জায়গাটা হয়ে গেছে যে দাদা আমাকে কোনো খারাপ জায়গায় নেবে না বা খারাপ কোনো কাজে আমাকে ইনভলভ করবে না। তো ওই বিশ্বাসটা হয়েছে বলেই আমি পেরেছি। ভালোবাসা দেই বলে ভালোবাসা পাই। আর আপনারা বলেন যে মধু, না, এটা হয় কি কাজ করতে গেলে ভালোবাসা হয়ে যায়, এটা ফ্যামিলিয়ার সম্পর্ক হয়ে যায়। সেই সম্পর্ক থেকেই আমি সবাইকে পাই, সবাই আমাকে ভালোবাসে, আপনারা যেমন ভালোবাসেন, সবাই আমাকে সেই ভালোবাসাটাই দেয়।